নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। তীর জুয়ার রমরমা ব্যবসা চলছে অমরপুর মহকুমায়, আর এর মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত গীতা কেবিনের দোকানের মালিক নির্মল দাস। এর জেরে মঙ্গলবার নির্মল দাস সহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানার পুলিশ। সমগ্র ত্রিপুরাতে এমনিতেই এখন অভাব অনটনের মধ্য দিয়ে কাটাচ্ছে জনগণ। তার মধ্য দিয়ে তীর জুয়ার মতো খেলায় ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে যুব সমাজকে। অমরপুর মহকুমায়ও তার ব্যতিক্রম নয়। পুরো মহকুমাতে চলছে অবাধে তীর জুয়ার আসর। মঙ্গলবার সন্ধ্যায় অমরপুরের তীর জুয়ার মাস্টারমাইন্ড নির্মল দাস ওরফে পল্টন সহ দুজনকে গ্রেপ্তার করে বীরগঞ্জ থানার পুলিশ। নির্মলবাবু গীতা কেবিনের দোকানের মালিক। তার এই দোকানের পাশাপাশি তিনি তীর জুয়ার অমরপুরের মাস্টারমাইন্ড হিসাবে চালিয়ে যাচ্ছে, যার কারণে অমরপুরের যুব সমাজ দিন দিন এই জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছে। নির্মলবাবু যেভাবে তীর জুয়া চালিয়ে যাচ্ছেন, আগামী দিনে অমরপুরের নবযুব প্রজন্ম যে ধ্বংসের পথে যাবে তার বলার অপেক্ষা রাখে না। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার সাবরুম মহকুমার শ্রীনগর এলাকার সীমান্ত হাট বয়কট করল 108 জন ভারতীয় ব্যবসায়ী। অভিযোগের তীর হাট পরিচালন কমিটি, বিএসএফ এবং কাস্টম আধিকারিকদের দিকে। ক্ষতিগ্রস্তের মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরা। সাবরুমের পুয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগর এলাকার সীমান্ত হাট বয়কট করল ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীরা। কার্যত মঙ্গলবারের শ্রীনগর সীমান্ত হাট ছিল শুনশান। মঙ্গলবার হাট পরিচালন কমিটির ভিজিটার পাস না দেওয়ার সিদ্ধান্ত, বিএসএফ এবং কাস্টমসের চেকিং এর নামে ভারতীয় ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে এদিন সীমান্ত হাট বয়কটের সিদ্ধান্ত নেন শ্রীনগর সীমান্ত হাটের ভারতীয় ব্যবসায়ীরা। মোট 108 জন ভারতীয় ব্যবসায়ী একসাথে সীমান্ত হাট বয়কটের সিদ্ধান্ত নেন। অন্যদিকে ভিজিটর পাস ভারতের পক্ষ থেকে না দেওয়ায় বাংলাদেশের ব্যবসায়ীরাও সীমান্ত হাটে আসেননি, কারণ ভারত থেকে ভিজিটর না গেলে তারা তাদের পণ্য কার কাছে বিক্রি করবে। ভারতীয় ব্যবসায়ীদের আগের মতো ভিজিটের পাস দেওয়া এবং তার মূল্য 30 টাকার পরিবর্তে 10 টাকা করার দাবি জানান ব্যবসায়ীরা। ভারতীয় ব্যবসায়ীদের অভিযোগ, গেইটে থাকা বিএসএফ ও কাস্টমসের লোকজনরা চেকিং এর নাম করে ব্যবসায়ীদের অযথা হয়রানি করছে। মালের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সাবরুমের এই সীমান্ত এলাকায় সীমান্ত হাটকে ঘিরে এলাকার জনগণের রুটি রুজির ক্ষেত্রেও সহায়ক হয়েছিল বলে দাবি করেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। আজও দূর দূরান্ত থেকে ব্যবসায়ী থেকে শুরু করে ভিজিটররা এসে ফিরে যান খালি হাতে। এই অবস্থা নিরসনে কোনো কার্যকরী পদক্ষেপ যদি হাট পরিচালন কমিটি গ্রহণ না করে, তাহলে অচিরেই বন্ধ হয়ে যাবে এই সীমান্ত হাট। খবর সংগ্রহ করতে গেলে শ্রীনগর সীমান্ত হাটের গেইটে থাকা বিএসএফ আধিকারিকরা জানান, ভেতরে ঢুকতে গেলে ডিএম এর পারমিশন লাগবে। বহুত আশা করেছি আমার মামার বাড়ি কররাট, মামার সঙ্গে দেখা করব বলে এসেছিলাম বিলোনিয়া থেকে। এখন মামার সঙ্গে দেখা হয়নি। আমি তো গাড়ি ভাড়া দিয়েছি 30 টাকা দিয়া। এই সীমান্ত হাটে আমার মামা আসে, মামতো ভাই, মামতো বোনের জামাই সবাই আসে, এরার সঙ্গে দেখা করার লাগে আইছি। তো দেখা করতে এলাম না, আজকে বাজার বন্ধ। আপনারা কি এখন ফিরত যাইতেছেন? কেন আজকে ফিরত যাইতেছেন আপনারা? বাংলাদেশের লোক আইছে না, কি কারণে আইছেন আপনারা কইতে পারেননি? হ্যাঁ, কাস্টমে আর রাখি দে, মাল রাখি দিয়ে আনতে লাগলে আপনারা এই কাঁচা মালগুলো কোন থেকে আনছিলেন? ছিল তখন কি একই পরিস্থিতি ছিল না এখন নতুন করে? তখন ভালো ছিল, গাড়ি করে মাল নিয়ে যেত। দ্বিতীয় গেট পর্যন্ত আনলিমিটেড ছিল। পাশের মূল্য ছিল 10 টাকা। প্রথমে পাশের মূল্য ছিল 10 টাকা, সেটাকে ম্যানেজমেন্ট কমিটি নিজে সিদ্ধান্ত মূলে 30 টাকা করে নিয়েছে। এবং বিএসএফ এবং কাস্টমের যে হয়রানি, সেটাকে বন্ধ করতে হবে। কতদিন আগে এই ভিজিটর পাসের দামগুলো বাড়ানো হয়েছিল? আজ থেকে 4 থেকে 5 মাস আগে এই ভিজিটর পাস 30 টাকা করেছি। এর আগে তো সবাই অবাধে যেত, মানুষ খুশি হতো। অত্র অঞ্চলের
মানুষের দিকে চিন্তা করে বাইরের যে মানুষ আসতো ভিজিটর, তেলিয়ামুড়া, কুমারঘাট, ধর্মনগর থেকে মানুষ এসে তারা যে খুশি হয়েছে, সেই খুশির বার্তা এখন তাদের কাছে বিমূল হয়ে গেছে। তারা এখন চিন্তা করছে যে সীমান্ত হাটের এই কি অবস্থা। তাই অতএব যারা উদ্বোধন কর্তৃপক্ষের মধ্যে রয়েছেন তাদের কাছে আমাদের বক্তব্য থাকবে, স্বাক্ষরিত যে সিদ্ধান্তগুলো সেগুলো অতি সত্বর বাতিল করে অর্থাৎ সংশোধন করে লাগুর মাধ্যমে আমাদের অত্র অঞ্চলের মানুষের স্বার্থে সমস্ত দিকগুলো বিবেচনা করে সব বিষয়ে লাগু করার ব্যবস্থা নিতে হবে। আমাদের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান যিনি আছেন আমাদের এডিএম সাহেব। সাবরুম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মাসের বেশিরভাগ দিনই বন্ধ থাকে অমরপুর মহকুমার পাহাড়পুর পোস্ট অফিস। কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে পোস্টমাস্টার মনীন্দ্র রিয়াং এর বিরুদ্ধে। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। দিচ্ছে যেহেতু সরকার, খেটে খাওয়ার কি দরকার? ঠিক এই কথাটাই মিলে যায় অমরপুর মহকুমা পোস্ট অফিসের বিভিন্ন ব্রাঞ্চের পোস্টমাস্টারদের সাথে। বাড়িতে বসেই বেতন গুনছেন অমরপুর পাহাড়পুর পোস্ট অফিসের পোস্টমাস্টার মনীন্দ্র রিয়াং, যার কারণে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ জনগণকে। মঙ্গলবার এক অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই করতে গেলে দেখা যায় দুপুর 12টার পরও খোলা হয়নি পাহাড়পুর পোস্ট অফিসটি। আর পোস্টমাস্টারের অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে আছে বেশ কিছু লোকজন। তার মধ্যে আমির হোসেন নামে এক ব্যক্তি জানান, আজ দুদিন যাবৎ তিনি এই পোস্ট অফিসে আসছেন ওনার ব্যাংকের চেক বই এবং এটিএম কার্ডের জন্য, কিন্তু পোস্ট অফিস রয়েছে তালাবন্ধ অবস্থায়। সোমবার তিনি বেশ কয়েকবার পোস্ট অফিসে আসেন, কিন্তু পোস্টমাস্টারের দেখা পাওয়া যায়নি, এমনকি অফিসের দরজাও খোলা হয়নি। তাই তিনি বাধ্য হয়ে মঙ্গলবার পুনরায় পোস্ট অফিসে আসেন এবং সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওনার চেক বই এবং এটিএম কার্ডটি নিয়ে যেতে পারেননি। এলাকাবাসীর থেকে খবর নিয়ে আরো জানা যায়, সপ্তাহে একদিন বা দুদিন পাহাড়পুর পোস্ট অফিসটি খোলা হয়, তাও ঘন্টা দুয়েকের জন্য। আর সপ্তাহের বাকি দিনগুলি এইভাবে তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে। সবচেয়ে মজার বিষয় হলো পোস্ট অফিসের বাইরে থাকা পোস্ট বক্সটি রয়েছে ঠিকই, কিন্তু এই বক্সের তালা খোলা অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর তরফে দাবি উঠছে অতি সত্বর যেন এই পোস্ট অফিসটি খোলা হয়, কারণ মহকুমার থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত পাহাড়পুর এলাকার জনগণ সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। ব্যাংকে অ্যাকাউন্ট করছিলাম, তো আমরা অ্যাকাউন্ট চেকবুক আর হইলো এটিএম পোস্ট অফিসে পাঠাইছে। এর মধ্যে আপনার 26 তারিখ আইছে। 26 তারিখ আইছে, আমি নেটে দেখাইছে, তারা আমার ব্যাংকের থেকে দেখাইছে, আমি এটা প্রুফও রাখছি। নেটে দেখাইছে 26 তারিখ এনে আইছে। আপনার আজকে হইলো 27 তারিখ, 26 তারিখেও বন্ধ আছিল, আজকেও বন্ধ। সকাল থেকেই পর্যন্ত আমি 4-5 বার আইছি, আইসে দেখছি পোস্ট অফিস বন্ধ। হ্যাঁ, এখন আমার এই অ্যাকাউন্টের লিগে, আমি চেকের লিগে আমি টাকা উইথড্রল দিতে পারি না অ্যাকাউন্ট থেকে। আর এই ব্যাংকে উইথড্রলের কোনো সিস্টেমই নেই। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত কোরেক্স মাফিয়া পলাশ ঘোষ। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার নিজ বাড়ি থেকে 250 বোতল কোরেক্স সহ পলাশ ঘোষকে আটক করে বীরগঞ্জ থানার পুলিশ। স্বস্তির নিঃশ্বাস ফেলছে অমরপুরবাসী। গোপন সংবাদের ভিত্তিতে পাকড়াও করতে সক্ষম হলো অমরপুর নেশা কারবারি পলাশ ঘোষকে। মঙ্গলবার রাত আনুমানিক 11টা নাগাদ অমরপুর বীরগঞ্জ থানার ওসি শান্তিমোহন জমাতিয়ার নেতৃত্বে পলাশ ঘোষকে তার নিজ বাড়ি থেকে প্রায় 250 বোতল কোরেক্স সহ আটক করে বীরগঞ্জ থানায় নিয়ে আসে। অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বীরগঞ্জ থানার এই অভিযান বলে জানান পুলিশ আধিকারিক সৌভিক দে। এদিকে নেশা কারবারির নেশা মাফিয়ার তাণ্ডবে অতিষ্ঠ মহকুমাবাসী। তার বিরুদ্ধে একাধিক এ ধরনের মামলা বীরগঞ্জ থানায় রয়েছে। একটা সময় পুলিশ বাবুদের ম্যানেজ করে জাকিয়ে বসেছিল এই কারবারি। বর্তমানে পুলিশ সক্রিয় ভূমিকা পালনের ফলে কোরেক্স মাফিয়া পলাশ ঘোষকে আটক করতে সক্ষম হয়েছে বলে মহকুমাবাসী মনে করছেন। মহকুমা জুড়ে যুব সমাজকে নেশাগ্রস্ত করছে এই কুখ্যাত নেশা কারবারি পলাশ ঘোষ। আনুমানিক 200-250 এখনো, কেন কি বক্সগুলো সিল্ড আছে, 200 থেকে 250 মিনিমাম তো হবে। ইনফরমেশন বেসিসে শান্তিপল্লী থেকে একজনকে ধরে আনা হয়েছে। তা ওনার নাম জানতে পেরেছেন? এখন এটাকে ইনভেস্টিগেশন ক্যাম্পার করবে, লেটস নট রিভিল নেমস। স্যার, আগেও কি ওর বিরুদ্ধে কোনো মানে এরকম কোনো মানে কেস বা মামলা রয়েছে? জি, ওনার আগেও হিস্ট্রি আছে, তো এটাই
ওনাকে আগেও একটা সেম কারণে অ্যারেস্ট করা হয়েছিল, সেম কারণে ওনার কেস রেজিস্টার্ডও আছে, তো ইনফরমেশনটা অথেন্টিক ছিল। স্যার এই যে আজকে ধরাটা আপনার সমাজে কি বার্তা দিতে চাইছেন? সরি, সমাজকে কি বার্তা দিতে চাইছেন স্যার? সমাজ যারা এইসব কাজে যুক্ত থাকতে তাদেরকে কি বলবেন আপনি এক কথায়? এটাই আছে যে দেখুন, মানে ওনারা যারা এই কাজের মধ্যে ইনভলভ আছেন, ওনারা এটা বোঝে না যে জাস্ট কিছু মনিটারি বেনিফিটের জন্য ওনারা সমাজকে কত হ্যাম্পার করছেন। জাস্ট ওদের ফিনান্সিয়াল গেইনের জন্য ওরা পুরো সমাজকে, পুরো সোসাইটিকে ওরা ড্যামেজ করছে এসব কন্ট্রাব্যান্ড আইটেম সেল করে। থ্যাংক ইউ। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পরিচালন সমিতি এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতির জন্য পঠন পাঠন লাটে, নেই শৌচালয়ের সুব্যবস্থা। এরই প্রতিবাদে সোমবার কালাইন এসআর কলেজের অধ্যক্ষের নিকট চরমপত্র দিল এবিভিপি। সত্যরঞ্জন কলেজ কাঠিগোড়া এলাকার একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু পরিচালন সমিতি এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতির জন্য ছাত্রছাত্রীদের এই কলেজে শিক্ষা গ্রহণে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবিভিপি কালাইন শাখা এ ব্যাপারে বার কয়েক অভিযোগ করা সত্ত্বেও সমস্যার সমাধানে নীরব ভূমিকা পালন করছে কলেজ পরিচালন সমিতি এবং কলেজ কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে সোমবার এক স্মারকপত্রের মাধ্যমে কলেজের অধ্যক্ষ বিজিত গোস্বামীকে চরমপত্র দিল এবিভিপি কালাইন শাখা। তাদের অভিযোগ, আজ অবধি কলেজে ভালোভাবে পড়াশোনা করা হয় নাই, শিক্ষার্থীদের জন্য ভালো ইউরিনাল এবং টয়লেটের ব্যবস্থাও নেই কলেজে, ছাত্রছাত্রীদের জন্য অডিটোরিয়াম সহ কমন রুম নেই, কলেজের গ্রন্থাগারে গ্রন্থ নেই, খাবার জলের সুব্যবস্থা নেই। এইসব দাবিগুলি নিয়ে এবিভিপি কালাইন শাখার সাধারণ সম্পাদিকা জয় সূত্রধরের নেতৃত্বে এবিভিপি কর্মীরা ও কলেজের ছাত্রছাত্রীরা সোমবার অধ্যক্ষ গোস্বামীকে ঘেরাও করে তাদের সমস্যার কথা তুলে ধরে। আগামী 1 মাসের মধ্যে দাবিগুলি পূরণ না করলে পরবর্তীতে ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলনে নামবে বলে এক স্মারকপত্র যুগে অধ্যক্ষ গোস্বামীকে জানায়। বারুইগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। চোলাই মদ খেয়ে মৃত্যু হল 3 শ্রমিকের। ঘটনা নদিয়ার নৃসিংহপুরে। অসুস্থ আরো বেশ কয়েকজন। কালনা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুরে চোলাই মদ খেয়ে 3 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরো বেশ কয়েকজন। তাদের কালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত এবং অসুস্থরা সকলে নৃসিংহপুরের একটি ইটভাটার শ্রমিক। মঙ্গলবার ওই শ্রমিকরা স্থানীয় একটি চোলাইয়ের ঠেক থেকে মদ কিনে খায়। এরপর একে একে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ একজনকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বাকিদের কালনা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়েছে 2 জনেরই। মানে ওখানে কি মদের ঠেক বা কিছু চলতো? হ্যাঁ, মদের ঠেক চলছিল। মানে এরা কোথায় খেয়েছে সেটা জানেন না? মানে কি মদ এরা মানে খেত? এবার সব রকমের মদ বিক্রি করতো, চোলাই, আফতারি। মানে কালনা হাসপাতালে কজন মারা গেছে? কালনা হাসপাতালে 3 জন, বাড়িতে 1 জন। মানে পুলিশকে কি খুব বিষয়টা জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসেছিল। কাউকে ধরেছে? না, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তারা বাড়ি থেকে পলাতক। কলকাতা থেকে অর্ঘমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হল বদরপুর মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠে। উপস্থিত ছিলেন করিমগঞ্জ রবীন্দ্র সদন কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডক্টর গীতা সাহা, বিশিষ্ট সমাজসেবী সুমনা ব্যানার্জি সহ অন্যান্যরা। মঙ্গলবার বদরপুর মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ রবীন্দ্র সদন কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডক্টর গীতা সাহা। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের মুন্নি বেহেনজি এবং বিশিষ্ট সমাজসেবী সুমনা ব্যানার্জি। সভা শুরু হয় দুপুর 3 ঘটিকায় সরস্বতী বন্দনার মাধ্যমে। সভার শুরুতে বৌদ্ধিক রাখেন প্রধান আচার্য পিঙ্কু মালাকার। তারপর শিশু বাটিকা সম্বন্ধে বক্তব্য রাখেন বিদ্যালয়ের আচার্য তথা শিশু বাটিকা প্রমুখ মিতা দাস। এদিন অতিথিদের বৌদ্ধিকের পর এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভা শেষে মাতৃভারতীয় সভানেত্রী বেবি চক্রবর্তী সংক্ষিপ্ত বৌদ্ধিক রাখেন। তৎপর সম্পাদিকা শম্পা পাল ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত করেন। বারোগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।